আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলছি। আজকে আমি কথা বলবো কিডনি সুস্থ রাখতে আমাদের কি কি বিষয় মেনে চলা জরুরি। এক নম্বর হলো যে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, যেটা দিনে 6 থেকে 8 গ্লাস পানি কিডনির বর্জ্য পদার্থ বের করতে সহযোগিতা করে। কিডনি জটিলতা এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই জরুরি। দ্বিতীয়ত যে বিষয়টা আছে যে লবণ কম খাওয়া, অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে কিডনির উপরে প্রভাব ফেলে, যেটা প্রক্রিয়াজাত খাবার বিশেষ করে ফাস্ট ফুড এগুলা এড়িয়ে চলা অনেক ভালো। বিশেষত কিডনি রোগীদের আরেকটা বিষয়ে খেয়াল করতে হয়, সেটা প্রোটিন নিয়ন্ত্রণ, যেটা অতিরিক্ত মাংস, ডিম, ডাল, যেটা কিডনির জন্য ক্ষতিকর, এটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। 4 নম্বর হচ্ছে যে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ, যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণটা কিডনি ফেলিওরের প্রধান কারণ। যাদের হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি ফেলিওর হওয়াটা খুব বেশি সহজ হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই উচ্চ রক্তচাপ সহ ডায়াবেটিসের নিয়মিত ওষুধ খাওয়াটা কিন্তু জরুরি। 5 নম্বর হলো যে ব্যথানাশক ওষুধ খুব সতর্কতার সাথে, বিশেষ করে এনএসআইডি গ্রুপের আইবুপ্রোফেন এবং ডাইক্লোফেনাক কিডনির অনেক ক্ষতি করে। সেক্ষেত্রে এই ক্ষতিকর দিকগুলা বর্জনের জন্য আমাদেরকে ব্যথানাশক ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো। 6 নম্বর হলো যে ধূমপান ও মদ্যপান অনেকে করে থাকেন, যেটা রক্তনালী সংকুচিত করে কিডনির রক্ত প্রবাহ কমিয়ে দেয়, যেটা কিডনির জন্য অনেক ক্ষতিকর। 7 নম্বর হলো যে নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে স্থূলতা কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। হাঁটা চলাফেরা, সাঁতার এগুলো হচ্ছে কিডনি রোগীদের জন্য অনেক বেশি উপকারী। 8 নম্বর, নিয়মিত কিডনি ফাংশন টেস্টের মাধ্যমে, বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ যদি থাকে, তাহলে কিডনির সমস্যাটা আমরা এড়িয়ে চলতে পারি। অতিরিক্ত ভিটামিন বা সাপ্লিমেন্ট, অনেকে বিশেষত ভিটামিন সি এবং উচ্চমাত্রার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে থাকেন, যেটা হচ্ছে কিডনিতে পাথর তৈরি করার মূল কারণ। সেক্ষেত্রে আমাদেরকে এগুলো এড়িয়ে চলতে হবে। সো সর্বশেষ একটা কথা এটা বলি যে কিডনি আসলে আমাদের মহামূল্যবান একটা শরীরের অংশ, অর্গান, যেটা আমাদেরকে বিশেষ সতর্কতার সাথে কিডনির যে সমস্যাগুলো সেটা নিয়ন্ত্রণ করতে হবে, এবং অবশ্যই যে কোনো সমস্যার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া খুবই জরুরি। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের স্বাস্থ্য টিপসগুলো আপনাদের সকলের উপকারে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।